হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সফলা একাদশী 2025 কবে? 15 ডিসেম্বর সোমবার নাকি 16 ডিসেম্বর মঙ্গলবার? বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন সহ উত্তর পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায় এবছরের সফলা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী 16 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, পহেলা পৌষ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার। তো কেউ কেউ বলছেন এই একাদশী পালন করতে হবে সোমবার, আবার কেউ কেউ বলছেন মঙ্গলবার। কিন্তু কোনটা ঠিক? ভারত বাংলাদেশে কেন 16 ডিসেম্বর পালন করবেন? এই একাদশী পরবর্তী অমাবস্যা পরের দিন সূর্যোদয়ের পরে কিছুকাল অবস্থান করায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, চীন সহ উত্তর পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায় এবং নিউজিল্যান্ডে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা হয়েছে। তাই এই সব জায়গায় এই সফলা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী 16 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, পহেলা পৌষ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার। তবে বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে বাদবাকি বিশ্বের সকল স্থানেই এবছরের সফলা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী 15 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 28 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ সোমবার। তো যে সকল স্থানে 15 তারিখ ব্রত পালনীয়: ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের সকল দেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। যে সকল স্থানে 16 তারিখ ব্রত পালনীয়: ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, চীন, নিউজিল্যান্ড এবং মরিশাস। বাংলা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামেই সফলা একাদশী। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ, কেননা সফলা একাদশী ব্রত পালন করলে এ জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ ও হাজার হাজার তপস্যার ফল লাভ করা যায়। আর তাই আপনারা সকলেই এই একাদশী পরম শ্রদ্ধা ভরে পালন করুন। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কি? ব্রত বিধি কি? এই একাদশীতে কি করবেন? একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি? সফলা একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন? আপনি কি এ জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ ও হাজার বছর তপস্যার ফল লাভ করতে চান? তাহলে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই সফলা একাদশী ব্রত। সারা বিশ্বের 154টি স্থানের পালনের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। প্রথমেই ব্রতবিধি। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র 3 বার পাঠ করবেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে। আর একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে: একাদশ্যাম নিরাহার স্থিত্বা ওহম অপরে আহুনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ
এবং প্রার্থনা করবেন এই বলে, হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই, আমায় সেই শক্তি দিন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা যেন কখনোই একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন, অবশ্যই রাত্র 12টার পূর্বে। আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন। ভগবানের শ্রী বিগ্রহের অর্চন, পূজন, সেবন করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জলদান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন, বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। একাদশীর পরের দিন পারণের পূর্বে পারণের মন্ত্রটি অবশ্যই 3 বার উচ্চারণ করবেন। আর এই একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে, এই মন্ত্রটিও 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস ন এব জায়তে। হরে কৃষ্ণ। প্রেম চে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এবারে আসুন আমরা জেনে নিই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। 1000 বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও
সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারেই লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জেনে নিই সফলা একাদশী 2025-এর সারা বিশ্বের 154টি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন। আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন। হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, এবছরের সফলা একাদশী ব্রত কবে হবে? এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কি? ব্রত বিধি কি? একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি? সফলা একাদশী ব্রতের পালন পরের দিন কখন করবেন? এই সকল বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল, প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে।